আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান প্রভুর জন্যে, রাখব ঘৃণাগুলো তাও যেন হয় প্রভু শুধু তোমার জন্য। সকলে পড়েন, আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্যে, রাখব ঘৃণাগুলো তাও যেন হয় প্রভু শুধু তোমার জন্যে। ভালোবাসি বাসি ভালো ভালোবাসি প্রভু তোমাকে, ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ হৃদয়ে গেথেছি তোমাকে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। জোরে সুরে পড়ি না মারহাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি আপনারা কি সবাই রাগ করছেন নাকি? হ্যাঁ, রাগ করছেন সবাই? আসলে সালাম এটা দেওয়া হচ্ছে সুন্নত, কি বলেন? আর সালামের উত্তর দেওয়া হচ্ছে ওয়াজিব। এখন আমরা আসছি দিনে কিছু কথাবার্তা শুনবো, কিছু আমল করব। এখন যদি ভালো কাজ করতে এসে ওয়াজিব তরকের গুনাহ করি, তাহলে কি আমাদের আজকের এই মাহফিল সার্থক হলো? কি বলেন, সার্থক হলো? এজন্য আমি আবারও আপনাদেরকে সালাম দিচ্ছি, সালামের উত্তর দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনারা বলতে পারেন যে সালাম কি জন্য দিলেন, সালাম না দিলেও তো চলতো, এরকম একটা প্রশ্ন আসে। আসলে আমরা আরবি প্রবাদ বাক্যের মধ্যে পড়ে থাকি আসসালামু ক্বাবলাল কালাম, সমস্ত কথাবার্তা বলার পূর্বে মানুষকে সালাম দিতে হয়। কি বলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি এক ব্যক্তিকে সালাম দিয়ে একটা গাছ পার হয়ে যায়, সে যদি আবার এই গাছটা পার হয়ে এদিকে আসে, যদি আবার তার সামনে পড়ে, তাকেও সালাম দিতে হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. شكر الدروش ريبوري. اللهم صل على
محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया ये सियासत में तेरा नाम रहेगा दुनिया ये सियासत में तेरा नाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम रहेगा दुनिया ये मुअद्दिन में तेरा नाम रहेगा दुनिया ये मुअद्दिन में तेरा नाम रहेगा बेलाल तेरा नाम से इस्लाम रहेगा बेलाल तेरा नाम से इस्लाम रहेगा अल्हम्दुलिल्लाह আনোয়ারুল উলুম ফুরকানিয়া মাদ্রাসা ও বাইতুল মামুর জামে মসজিদ কর্তৃক আয়োজিত বাৎসরিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি সুদক্ষ পরিচালক এবং আমার সামনে উপবিষ্ট বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত দিনদার ইমানদার মুত্তাকি পরহেজ ভাইয়েরা পর্দার আলে বন্তনিশি আবেদা জাহেদা হাফেজা আলেমা কারিয়া মা ও বোনেরা যুবক ভাইয়েরা ছোট ছোট কচি বাচ্চারা রব্বে কারিমের দরবারে কালিমাত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বে কারিম আপনাকে আমাকে অনেক মানুষ থেকে যাচাই বাছাই করার পর মাজালিসুর রহমান তথা রহমানের মজলিসে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন এজন্য রব্বে কারিমের দরবারে কালিমাত শুকরিয়া আদায় করে জুড়ে সুরে পড়ে আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আজকে আপনি আমি যে মজলিসের মধ্যে উপস্থিত হয়েছি এটা দুনিয়ার সাধারণ কোনো মজলিস নয় দেখা গিয়েছে আমি যখন রাস্তা দিয়ে আসি অনেক মানুষ বাহিরে বসে রয়েছে আলোচনা শোনার পূর্বে একটা কথা শুনেন আমরা আরবিতে পড়ি লা তানজুর ইলা মান কল বাল তানজুর মা কল কে কথা বলে সেদিকে লক্ষ্য করো না কথাগুলো কি বলে সেদিকে লক্ষ্য করো কি বলেন সম্মানিত উপস্থিতি এখানে অনেকে আমাকে চিনেন যেহেতু আলোচনা করার পূর্বে আমি আমার মুখতাসার সংক্ষিপ্ত পরিচয় দিই আমার নাম মোহাম্মদ দেলওয়ার হোসেন মোহাম্মদী আমার বাড়ি হচ্ছে নাগলা বাজার এটা হচ্ছে আমার নানার দেশ তাহলে
আমার নানার বয়সী যারা আছেন সকলে আমার নানা, কি বলেন? আমার মামার বয়সী যারা আছেন সকলে আমার মামা। আমার মামা তো ভাইদের বয়সী যারা আছেন মোটামুটি সকলে আমার মামা তো ভাইয়ের মতো, কি বলেন? তো আমার নানার নাম হচ্ছে তাজুল ইসলাম, সকলে মানিক চান বলে চিনি, কি বলেন? মানিক চান বলে আপনারা চিনেন না? তো দেখেন, রব্বে কারিমের দরবারে এটাও একটা শুকরিয়ার বিষয় যে মহান রব্বে কারিম আপনাকে আমাকে অনেক মানুষ থেকে যাচাই বাছাই করে তারপরে নিয়ে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে তৌফিক দিয়েছেন শুধুমাত্র তারাই আসতে পেরেছি, আর যাদেরকে তৌফিক দেন নাই তারা আসতে পারি নাই। সম্মানিত উপস্থিতি, এখন অনেকের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে সব সময় তো মসজিদে আলোচনা শুনি, বিভিন্ন মাহফিল, বিভিন্ন প্রোগ্রামে আমরা আলোচনা শুনি, শুধু শুনি যাদেরকে আল্লাহ তৌফিক দেয় তারাই আসতে পারে, আর যাদেরকে তৌফিক দেওয়া হয় না তারা আসতে পারে না। শুধু তৌফিক মুখে শুনি, আসলে তৌফিকটা কি এই বিষয়টা যদি আমি আপনাদেরকে একটা উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিই তাহলে আপনাদের জন্য বোঝা সহজ হবে। তো মোহতারাম হাজরিন, তৌফিক এমন একটা বিষয় যেটা হলো আপনার আমার আকল দ্বারা বোঝার বিষয়, বোঝানোর বিষয় নয়। তো আমরা সকলেই নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছি না, কি বলেন? নাম শুনছি না? তো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যত নবী আম্বিয়া কেরাম ছিলেন তাদের চাইতে একটু ভিন্ন রূপ ছিলেন। তো একদিন হযরত মুসা আল্লাহকে বলে, আল্লাহ আপনি আমাকে তৌফিক শিক্ষা দিন। তো আল্লাহ বলে, মুসা এই সমঝনে কি বাত হে, সমঝনে কি নেহি। আল্লাহ বলে এটা হলো বুঝার বিষয়, বোঝানোর বিষয় না। তো আমরা জানি হযরত মুসা কাদিমুল্লাহ একটু নবীদের মধ্যে অন্যরকম ছিলেন। তো হযরত মুসা আল্লাহকে বলতেছে, আল্লাহ না, আপনি আমাকে শিক্ষাই দেন, তৌফিক শিক্ষা দিতেই হবে। তো আল্লাহ তাআলা হযরত মুসাকে তৌফিক শিক্ষা দিবেন কিভাবে, দেখেন আল্লাহ তাআলা কিভাবে কৌশল করে ওনাকে তৌফিক শিক্ষা দিয়েছেন। তো আল্লাহ তাআলা হযরত মুসাকে বলতেছে, ও মুসা তোমার নাম কি? প্রথমবার ডাক দিয়েছে, ও মুসা তোমার নাম কি? হযরত মুসা কোনো কথা বলে না। এবার দ্বিতীয়বার আবার ডাক দিয়েছেন, ও মুসা তোমার নাম কি? হযরত মুসা দ্বিতীয়বার কোনো কথা বলে না। এবার তৃতীয়বার আল্লাহ তাআলা একটু ধমকের সুরে বলতেছে, ও মুসা তোমার নাম কি? আমি তোমাকে ডাকতেছি, তুমি কথা বলছো না। এবার তৃতীয়বার হযরত মুসা আল্লাহকে বলে, আল্লাহ আমার নাম তো মুসা। তো আল্লাহ বলে, আমি তোমাকে প্রথম দুইবার ডাক দিলাম, তুমি আমার ডাকে সাড়া দিলে না, তৃতীয়বার ডাকে সাড়া দিলে কারণ কি? তখন হযরত মুসা বলে, আল্লাহ আপনি যখন প্রথম দুইবার আমাকে ডাক দিয়েছেন আমি মুসা কথা বলতে চেয়েছি কিন্তু আমার মুখ থেকে কথা বের হয় নাই। আপনি যখন তৃতীয়বার ডাক দিয়েছেন তখন আমি কথা বলেছি। তো এবার আল্লাহ বলে, মুসা প্রথম দুইবার তুমি কথা বলার চেষ্টা করেছো কিন্তু কথা বলতে পারো নাই, এর মানে হলো আমি আল্লাহ তোমাকে কথা বলার তৌফিক দেই না, কি বলেন? তৃতীয়বার যখন তুমি কথা বলেছো এর মানে হলো আমি আল্লাহ তোমাকে কথা বলার তৌফিক দিয়েছি, এই জন্যই তুমি কথা বলতে পেরেছো। তো প্রিয় হাজিরিন, আশা করি তৌফিক কি জিনিস সেটা আমরা বুঝতে পেরেছি, কি বলেন? সম্মানিত উপস্থিতি, সময় যেহেতু সংক্ষিপ্ত, আজকে আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ আমি আমার বিষয়বস্তুর উপর আলোচনা করব। আল্লাহ তাআলা আমাকে বলার এবং আপনাদেরকে শোনার মতো তৌফিক দান করেন, সকলে পড়ে আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে যে আপনাদের এই মাহফিলটা আপনারা দিয়েছেন এটা কি মাস চলতেছে বলতে পারেন? কথা বলতে হবে, এটা কি মাস চলতেছে ইংরেজিতে বলতে পারেন? ফেব্রুয়ারি মাস, কি বলেন? আজকে কত তারিখ? ফেব্রুয়ারি মাসের 14 তারিখ। আজকে একটা কি দিবস আছে আমরা কি জানি নাকি? জানেন আপনারা 14 ফেব্রুয়ারি কি দিবস জানা আছে আমাদের? অনেকেরই হয়তো জানা আছে, এই যে যারা জানে তারা মুচকি মুচকি হাসতেছে, আর নানা জানে যারা আছে তারা তো তেমন অফলাইনে থেকে অনলাইনে খবর তেমন নেয় না, তারা জানে না। কিন্তু আব্বা জানেরা যারা আছে তাদের মধ্যে থেকে কেউ কেউ জানে, আর ভাইজান যারা আছে তারাও কেউ কেউ জানে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা যদি যেহেতু তৌফিক দান করেন, যেহেতু আজকে 14 তারিখ আপনাদের এখানে প্রোগ্রাম, আজকে একটা দিবসও আছে, রব্বে কারিম যদি তৌফিক দান করেন, সময় যদি সংকলন হয়, এই বিষয়ের উপর কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আলোচনা শোনার মতো তৌফিক দান করেন, সকলের পরে আমিন। মুহতারাম হাজিরিন, আসেন আমরা আমাদের আলোচনার মূল বিষয়ে যাই। আজকে হচ্ছে 2026 সালের ফেব্রুয়ারি মাসের 14 ফেব্রুয়ারি। এই 14 ফেব্রুয়ারি যারা অনলাইনে থাকেন, ফেসবুক ইউজ করেন, তারা দেখবেন আজকে একটা দিবস, সেটা হচ্ছে ভ্যালেন্টাইন্স দিবস। যারা ভাইয়েরা আছেন, শিক্ষিত মানুষ যারা আছেন তারা অবশ্যই জানবেন। তো
তো এই ভ্যালেন্টাইন্স দিবস এটাকে বাংলাতে বলা হয় ভালোবাসা দিবস। কি বলেন? ভালোবাসা দিবস। আসলে ইসলামের মধ্যে ভালোবাসা মোহাব্বত করা এটা দূষণীয় কোনো কিছু না, কিন্তু আপনার আমার এই ভালোবাসাটা যদি ইসলামের নিয়ম অনুযায়ী হয় তখন সেটা হবে সওয়াব, সেটা হবে আমল। আর আপনার আমার এই ভালোবাসাটা যদি ইসলাম বহির্ভূত হয়, শরিয়ার বাইরে হয়, তখন সেটা হবে হারাম, সেটা হবে আপনার আমার জন্য গুনাহের কাজ। তো মোহতারাম হাজিরিন, যেহেতু ভ্যালেন্টাইন্স ডে দিবস, তাহলে সেই বিষয়ে কিছু আলোচনা করে আমরা মূল আলোচনার দিকে যাব। তো দেখেন, 14 তারিখ ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা দিবস। আসলে এটাকে বিশ্ব ভালোবাসা দিবস বলা যায় না, এটাকে বললে সত্য কথা বললে বলতে হয় বিশ্ব ব্যয়াপনা দিবস। আপনারা কি বলেন? কথা বলেন ঠিক কিনা মুহতারাম হাজিরিন? আজকে সারা বিশ্বময় তাদের নিয়ম অনুসরণ করে, ইংরেজ ইহুদি নাসারাদের নিয়ম অনুসরণ করে আপনার আমার বাংলাদেশের মধ্যে ভ্যালেন্টাইন্স তথা ভালোবাসা দিবস, সেটাকে বলি না লুচ্চা দিবস, এই বাংলাদেশের মধ্যে উদযাপন হয়েছে। কিভাবে? আজকে আসরের নামাজ পড়ার পর আমি দেখলাম, ফেসবুক দেখলাম, তখন যখন ফেসবুক চালাইতেছি তখন দেখি মানুষেরা রং বেরঙের শাড়ি পরে, শুধু ছেলে মানুষ না, মেয়ে মানুষেরা রং বেরঙের শাড়ি পরে, তাজা গোলাপ মাথার মধ্যে দিয়ে সেজে গুজে তারা বাংলাদেশের বিভিন্ন পার্কের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন হোটেল রেস্তোরাঁর মধ্যে ঘুরে বেড়াচ্ছে। মোহতারাম হাজিরিন, আপনার আমার সন্তানরা হয়তো কেউ কেউ গিয়েছে, কিন্তু আপনার আমরা সেই দিকে খবর রাখি নাই। আসলে সন্তানদেরকে মানুষ করতে হলে শুধু স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার মধ্যে ভর্তি করলেই হবে না, তাদের পিছনে তদারকি করতে হবে। আমার ছেলে কোথায় যাচ্ছে, আমার ছেলে কি কাজ করছে, আমার মেয়ে কোথায় যাচ্ছে, আমার মেয়ে কি কাজ করছে, সব কিছু আমাদের নজর রাখতে হবে। এজন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। আমার দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, আলা কুল্লুকুম রাঈন, ও দুনিয়ার মানুষ, তোমরা প্রত্যেকটা মানুষ এই দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, এই প্রত্যেকটা মানুষ তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আরে আমার আব্বা জান, যুবক ভাই, আমার নবী মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সবগুলা মানুষ দায়িত্বশীল, প্রত্যেকটা মানুষ তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আপনি একজন পরিবারের বাবা হিসাবে আপনার পরিবার সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে। আপনি যদি এলাকার চেয়ারম্যান হয়, আপনার এলাকা সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে। আপনি যদি এলাকার মেম্বার হন, তাহলে আপনার মেম্বারি সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে। ও আমার আব্বা জান, যুবক ভাই, আজকে 14 ফেব্রুয়ারি গেল। এই 14 ফেব্রুয়ারি হ্যাপি ভ্যালেন্টাইন্স দিবসের মধ্যে আপনার আমার অনেক সন্তান রয়েছে, ছেলে রয়েছে, মেয়ে রয়েছে, তারা অনেক খারাপ কাজ করেছে। ও আমার আব্বা জান, যুবক ভাই, এই ভালোবাসা দিবসে যে আপনার আমার সন্তানগুলা গেল, আপনি আমি অভিভাবক হিসাবে আমাদের তদারকি করার দরকার আছে। কথা বলেন ঠিক কি না? ও চরসাপুরে মুসলমান, ও আমার আব্বা জান, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন আর একটু বোঝার চেষ্টা করেন। এই দুনিয়ার মধ্যে অনেক রকমের ভালোবাসা আছে। আমার আল্লাহ তাআলা ওই ভালোবাসাকে 100 ভাগ করার পর 1 ভাগ ভালোবাসা এই দুনিয়ার মানুষদের মধ্যে ছড়িয়ে দিয়েছে, আর 99 ভাগ ভালোবাসা আল্লাহ আল্লাহর কাছে রেখে দিয়েছে। আরে আমার আব্বা জান, যুবক ভাই, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন আর একটু বোঝার চেষ্টা করেন। আমার আল্লাহ তাআলা দুনিয়ার সকল মানুষদেরকে 1 ভাগ ভালোবাসা দিলেন। এই 1 ভাগ ভালোবাসা পাইয়া আমরা একে অপরকে মহাব্বত করি, এক ভাই আরেক ভাইকে মহাব্বত করে, সন্তান বাবাকে মহাব্বত করে, বাবাও সন্তানকে মহাব্বত করে, স্ত্রী স্বামীকে মহাব্বত করে, আবার ওই স্ত্রী স্বামীকে মহাব্বত করে। কথা বলেন ঠিক কি না? ও চরসাপুরের মুসলমান, ও আমার আব্বা জান, ও আমার কলিজার টুকরা যুবক, ও আমার পরদার মা, আপনার একটু দিলে কানটা লাগায় শুনবেন আর একটু বোঝার চেষ্টা করবেন। এই যে আমরা ভালোবাসা করি, মানুষকে মহাব্বত করি, এটা আপনার আমার ইমানের বাহিরের অংশ না, বরং এই ভালোবাসা একজন আরেকজনকে মহাব্বত করে আপনার আমার ইমানের অংশ। ও আমার আব্বা জান, যুবক ভাই, এই পৃথিবীর মধ্যে অনেক ভালোবাসার ইতিহাস আমরা লক্ষ্য করলে দেখতে পাই। আমরা যদি ইতিহাস ঘাঁটি, ওই ইতিহাসের মধ্যে অনেক ভালোবাসার কিচ্ছা কাহিনী
আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনি আমি যদি ইতিহাসের মধ্যে লক্ষ্য করি, লাইলি মজদুর সাথে 12 বছর প্রেম করেছে, শরীফ ফরহাদের সাথে 12 বছর প্রেম করেছে। আরে আমার আব্বা জান, ওই সাহাবায়ে কেরাম আমার নবীর সঙ্গে ভালোবাসা করেছে। ও আমার আব্বা জান, যদি সাহাবায়ে কেরামের সঙ্গে নবীর ভালোবাসা না থাকতো, তাহলে তাদের মাধ্যমে এরকম ভ্রাতৃত্বের বন্ধনটা হতো না। এক সাহাবী আর এক সাহাবীকে মহব্বত করেছে, এক সাহাবী আর এক সাহাবীকে ভালোবেসেছে, এক ভাই আর এক ভাইকে ভালোবেসেছে, এক বোন আর এক বোনকে ভালোবেসেছে। আরে আমার আব্বা জানো যুবক ভাই, আমার দয়ার নবী, মায়ের নবী, রহমতের নবী দুনিয়াটাকে শাসন করেছেন। আমার নবী যখন এই দুনিয়ার মধ্যে এসেছেন, এই দুনিয়ার মধ্যে কাফের মুশরিকে বলা ছিল। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আপনারা কি বাড়িতে খাওয়া দাওয়া করে আসছেন না? কষ্ট লাগে নাকি? এই আল্লাহ আল্লাহ রসুলের কথা বলতে, ঠিকঠাক বলতে কি আপনার খুব কষ্ট লাগতেছে? বেশি কষ্ট আপনাদেরকে দিব না, একটু সংক্ষিপ্ত সবাই আলোচনা করব। একটু যদি আপনারা আমার কথা সঠিক না ঠিক এটা উত্তরটা দেন, তাহলে আমি আলোচনা করতে আগ্রহ পাই, উদ্দীপনা পাই। তো ইনশাল্লাহ এখন থেকে বলা যাবে তো ঠিকঠাক আছে তো? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, এই মোহাব্বত করা, একজন আরেকজনকে মোহাব্বত করা, ভালোবাসা, এটা ইমানের অবিচ্ছেদ অংশ। কিভাবে ইমানের অবিচ্ছেদ অংশ? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা আজমাইন তাদের পানের চাইতে বেশি মোহাব্বত করেছেন, ভালোবেসেছেন। কি বলেন, ঠিক কি না? পানের চাইতে মোহাব্বত আর ভালোবাসা তারা তাদেরকে দিয়েছেন। এমনও তো হয়েছেন, রসুলকে মোহাব্বত করার কারণে এক ব্যক্তি কাফের রসুলের হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করছে। এখন বিধান আসছে, বাবা মুসলমান, ছেলে কাফের। এখন বিধান আসছে, বাবা ছেলেকে হত্যা করবে। দেখেন রসুলের প্রতি কতটুকু ভালোবাসার মোহাব্বত থাকলে এই বাবার হাতে মুসলমান বাবা বেঈমান ছেলেকে হত্যা করে ফেলেছে। এমনই ভাবে ছেলে ঈমান আনছে, বাপ কাফের। কি বলেন, ইতিহাসের মধ্যে ছিল না? এই ছেলে যারা বাপকে হত্যা করা হয়েছে, কি কারণে? রসুলের প্রতি মোহাব্বত থাকার কারণে। কি বলেন মুহতারাম হাজরিন? এই যে সাহাবা আজমাইন, তাবিন, তাবিঈন, যে সাহাবী সম্পর্কে আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসহাবী কান নুজুম ফাবিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার রাসূল বলেন যে আমার সাহাবায়ে কেরাম হলো আকাশের নক্ষত্র তুল্য। কি তুল্য? নক্ষত্র তুল্য, অর্থাৎ তারকা তুল্য। ফাবিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। রাসূল বলেন এই যত সাহাবী ছিল, এই সাহাবীদের মধ্য থেকে যদি তোমরা কাউকে অনুসরণ করো, তাহলে তোমরা হিদায়াতের পথ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এটা হলো আমার রসুলের ঘোষণা হাদিসের মধ্যে। তো এই সাহাবা সম্পর্কে আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি ঘোষণা দেন শুনেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান, যে আল্লাহ সাহাবায়ে কেরামের প্রতি সন্তুষ্ট এবং নবী সাহাবারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। সকলে বলি সুবহানাল্লাহ। এজন্যই তো আল্লাহ তাআলা আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীকে দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখানে অনেক মানুষ আছেন, তো কে কে রসুলের সাথে জান্নাতে থাকতে চায় না? হাত তুলেন। কি বলেন, জান্নাতে থাকতে চান না আপনারা? হ্যাঁ, আল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি দেখলাম যে আপনাদের মাথা হুশ ঠিক আছে কিনা। তো আমি বলছি যে কে কে রসুলের সাথে জান্নাতে থাকতে চান না, এখন যদি হাত উঠায় তাহলে কি হবে নাকি? আচ্ছা, এখন দেখি কে কে রসুলের সাথে জান্নাতে থাকতে চান, দুটি হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল্লাহ এই হাতগুলাকে তুমি কবুল করো, এই হাতগুলার রসিলা এখানে সমস্ত মানুষকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো। সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, আমার রাসূলকে মহব্বত করা, ভালোবাসা আপনার আবার ইমানের অবিচ্ছেদ অংশ। এজন্যই তো নবী বলেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এজন্যই তো নবী আমার বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আরে আমার আব্বা জানো যুবক ভাই, আমার দয়ার নবী, মায়ের নবী হাদিসের মধ্যে ইরশাদ করেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। ও দুনিয়ার মানুষে, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি আমি রাসূলের সুন্নাতকে ভালোবাসলো, যে ব্যক্তি আমি রাসূলের সুন্নাতকে মুহাব্বত করলো, সে কেমন যেন আমি রাসূলকেই মুহাব্বত করলো। সুবহানাল্লাহ। আমার দয়ার নবী, মায়ের নবী, রহমতের নবী
তিনি বলেন, আর যে ব্যক্তি আমি রসুলকে মহাব্বত করলো ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে মাহশরে তার সমস্ত কাজের হিসাব দেওয়ার পর ওই ব্যক্তিটা আমি রসুলের সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। আরে চরশাহপুরের মুসলমান, ও আমার আব্বাজান, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন আর একটু বোঝার চেষ্টা করবেন আমার রসুলকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবেসেছেন। আপনি আমি যদি নবীর জীবনের দিকে লক্ষ্য করি, আপনি আমি যদি নবীর সাহাবীদের জীবনের দিকে লক্ষ্য করি, তাহলে আপনি আমি দেখতে পাবো ওই সাহাবা আজমাইন আমার নবীর জন্য পাগল পারা ছিল, আমার নবীর জন্য তাদের জীবনটা পর্যন্ত দিতে রাজি ছিল। ও চরশাহপুরের মুসলমান, ও আমার আব্বাজান, ও আমার কলিজার টুকরা যুবক, ও আমার পর্দার আড়ালের মা, এজন্যই তো আমার নবী ওই সাহাবায়ে কেরামদেরকে নিজের জীবনের চাইতে ভালোবেসেছেন। একবার আমার নবীর সাহাবায়ে কেরাম একবার মক্কার কাফেরদের পক্ষ থেকে দূত হিসাবে এসেছিল উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি। ওই ব্যক্তি আয়েশা আমার দয়ার নবী মায়ের নবী রহমতের নবীর দরবারে যখন আসলেন, আসার পর দেখেন আমার মায়ের নবীকে সাহাবায়ে কেরাম কেমন মহব্বত করেন। এবার ওই মক্কার কাফের উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি যখন মক্কার মুশরিকদের লিডারদের কাছে যায়, লিডারের দরবারে যাওয়ার পর ওই সাহাবা লিডারদেরকে বলতেছে, ওই কাফের লিডারদেরকে বলতেছে, ও মক্কার মুশরিকেরা শোনো শোনো, আমি বিশ্বের বড় বড় বাদশা বাদশাদের দরবারের মধ্যে গিয়েছি, আমি আবেসিনিয়ার সম্রাটের মধ্যে গিয়েছি, আমি পারস্যের মধ্যে গিয়েছি, আমি রোম সম্রাটের মধ্যে গিয়েছি। ও মক্কার কাফেররা শোনো শোনো, কিন্তু আমি মুহাম্মাদের দরবারের মধ্যে যা দেখে এসেছি পৃথিবীর বড় বড় বাদশাদের দরবারে দেখি নাই, আবেসিনিয়ার মধ্যে দেখি নাই, রোম সম্রাটের মধ্যে দেখি নাই, পারস্য সম্রাটের মধ্যে দেখি নাই। আরে আমার আব্বা জান যুবক ভাই, ওই মক্কার মুশরিকদের পক্ষ থেকে দূত হিসেবে এসেছিল উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি। সে বর্ণনা করে, ও মক্কার মুশরিকেরা, আমি মুহাম্মাদের দরবারের মধ্যে দেখেছি মুহাম্মাদের ভক্তবৃন্দ যারা আছে, মুহাম্মাদের সাহাবা যারা আছে, তারা মুহাম্মদকে এই পরিমাণ মহব্বত করে, যদি মুহাম্মদ মুখ থেকে একটু থুতু ফেলে ওই থুতুটা নেওয়ার জন্য তারা রীতিমতো যুদ্ধ করে। সুবহানাল্লাহ। আরে আমার আব্বা জানেরা রে, ওই দূত একটু দুপুর মধ্যে শেষ করেন নাই, বরং ওই দূত মক্কার মুশরিকদেরকে আরো খবর দেয়, ও মক্কার মুশরিকেরা রে, আমি যে তোমাদেরকে সংবাদ দিলাম এই সংবাদের মধ্যে শেষ না, বরং মুহাম্মদ যখন ওযু করে ওই ওযুর অবশিষ্ট পানিটা যখন একটা বদনা অথবা পাত্রের মধ্যে থাকে, ওই পানিটাকে যদি মুহাম্মদ ফেলতে দেয়, মুহাম্মদের ভক্তরা বরকত হিসাবে ওই ওযুর অবশিষ্ট পানিটাকে শরীরের মধ্যে লাগায় দেয়। সুবহানাল্লাহ। ও তোর সাপুরে মুসলমান, ও আমার আব্বাজান, ও আমার কলিজার টুকরা যুবক, ও আমার পর্দার আড়ালের মা, আপনার আমার নবীকে সাহাবায়ে কেরাম কেমন মহব্বত করেছেন। ওই মহব্বতের কারণে আর ভালোবাসার কারণে আমার আল্লাহ ওই দুনিয়ার মধ্যে থেকে 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। এরে আমার আব্বাজান ও যুবক ভাই, এখন আপনি আমি যদি জান্নাতের মধ্যে রসুলের সঙ্গে থাকতে চাই, তাহলে আপনার আমার মহব্বত করতে হবে কাকে? জুড়ে বলেন, রসুলকে। জুড়ে বলেন কাকে? রসুলকে। মুহতারাম হাজিরিন, এখন আপনাদেরকে বুঝাই, যেহেতু 14 ফেব্রুয়ারি আলোচনা চলতেছে, তো সাহাবা আজমাইনও তারাও মহব্বত করেছেন, ভালোবেসেছেন, কিন্তু দেখেন তাদের ভালোবাসাটা আর মহব্বতটা আর আপনার আমার ভালোবাসার মহব্বতটা কি সমান? কথা বলেন, সমান? সমান নয়। তারা মহব্বত করে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, ভালোবেসে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, আর বর্তমান সময়ে আমরা যারা আছি আমাদের মহব্বত আর ভালোবাসার পরিণাম এমন হয় সওয়াবের পরিবর্তে গুনাহ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্যই তো শিল্পীরা বলে, আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান প্রভুর জন্যে, রাখব ঘৃণা গুলো তাও যেন হয় প্রভু শুধু তোমার জন্য। সকলে পড়েন, আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্যে, রাখব ঘৃণা গুলো তাও যেন হয়
প্রভু শুধু তোমার জন্যে ভালোবাসি বাসি ভালো ভালোবাসি প্রভু তোমাকে ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ হৃদয়ে গেথেছি তোমাকে মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান জোরে সুরে পড়ি না মারহাবা চরসাপুরের মুসলমান, এজন্যই তো আপনি আমার ভালোবাসার সাহাবায়ে কেরামের ভালোবাসা কিন্তু সমান ছিল না। এখন আপনি আমি অনেকে প্রশ্ন করতে পারি, ওই সাহাবায়ে কেরাম রাসূলকে মুহাব্বত করার কারণে জান্নাত পেয়েছে, সাহাবায়ে কেরাম রাসূলের সঙ্গে উঠা বসা করেছে, সাহাবায়ে কেরাম রাসূলের সঙ্গে কাজ করেছে, ওই সাহাবায়ে কেরাম দিনের সমস্ত কাজ করেছে রাসূলের সঙ্গে থেকে থেকে। আপনার আমার প্রশ্ন আসতে পারে, এখন তো আমার নবী নাই, তাহলে নবীকে আমরা কিভাবে মুহাব্বত করব? কারণ একটা মানুষ যদি অপর একটা মানুষকে মুহাব্বত করতে যায় তাহলে তার সঙ্গে চলাফেরা করতে হয়, তার সঙ্গে উঠা বসা করতে হয়। ও আমার আব্বা জানো যুবক ভাই, আপনার আমার সেই প্রশ্নের উত্তর আমার নবী নিজেই দিয়ে যায়। কারণ আমার দয়ার নবী মায়ের নবী রহমতের নবী জানেন, সময় একটা এমন আসবে যখন আমি নবী মুহাম্মদ দুনিয়ার মধ্যে থাকবো না, তখন যেই আমার হাদিস পড়া হবে তখন তারা চিন্তা করবে সাহাবায়ে কেরাম তো নবীর যুগ পেয়েছে, নবীর সাথে চলাফেরা করেছে, নবীর সঙ্গে যুদ্ধ করেছে, নবীর সঙ্গে দাওয়াতের মধ্যে গিয়েছে। দয়ার নবী মায়ের নবী হাদিসের মধ্যে দিয়ে যায়। এজন্যই তো নবী আমার বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার দয়ার নবী মায়ের নবী বলেন, যে ব্যক্তি আমি রাসূলের সুন্নতকে মুহাব্বত করলো সে যেন কেন আমি নবীকে সশরীরে উপস্থিত থাকার মতো মুহাব্বত করলো। সুবহানাল্লাহ। আরে আমার আব্বা জানো যুবক ভাই, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবে। আমার ওই সাহাবায়ে কেরাম আমার দয়ার নবী মায়ের নবী রহমতের নবীকে কেমন ভালোবেসেছেন। আজকে দুনিয়ার মধ্যে দেখা যায় অনেক ভালোবাসা আছে, অনেক ভালোবাসার ইতিহাস আছে, কিন্তু ওই সাহাবায়ে কেরাম আমার নবীর সঙ্গে যে ভালোবাসার ইতিহাস করেছেন, আমার নবীকে যে পরিমাণ মুহাব্বত করেছেন, পৃথিবীর শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত এমন ভালোবাসা এই দুনিয়ার মধ্যে আর স্থাপন করা সম্ভব হবে না। আরে আমার আব্বা জানো যুবক ভাই, একবার আমার দয়ার নবী মায়ের নবী ওনার শরীর মুবারকের মধ্যে সিঙ্গা লাগিয়েছেন, ওই সিঙ্গা লাগানোর পর আমার নবীর শরীর থেকে কিছু পরিমাণ রক্ত বের হলো। এবার আমার নবী হযরতে একজন সাহাবীকে বললেন, ও সাহাবা যাও যাও এই রক্তটাকে কোথাও নিয়ে দাফন করে দাও। এবার ওই সাহাবী নবীর সিঙ্গা লাগানোর পরে যে রক্তটাকে বের হয়েছে ওই রক্তটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে চলে গেছে। এবার কিছুক্ষণ পরে যখন ওই সাহাবী আমার নবীর দরবারের মধ্যে আবার আসতো, আমার দয়ার নবী মায়ের নবী রহমতের নবী জিজ্ঞাসা করে, ও সাহাবা আমি যে তোমাকে রক্তটা দিয়েছিলাম ওই রক্তটা তুমি কি করেছ? ও আমার আব্বা জান যুবক ভাই, একটু দিলে কানটা লাগায় শুনেন। এবার ওই সাহাবা জবাব দেয়, আমার দয়ার নবীর মায়ের নবীর রক্তটা আমি পান করে ফেলেছি। আপনি জানছেন কিনা? না 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 আপনি গেলাম না 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 হ্যাঁ রাত করেন তো খাই খাই একটু খাই চা খাওয়া হচ্ছে না মুরব্বী মানুষ একটু খাই দিন একটু খাই আজ ঠিক আছে বসেন বসেন, আমরা কথা রাখছি কথা রাখছি। আচ্ছা আল্লাহু আকবার। আসলে দেখেন উনি মুরব্বী মানুষ চাটা নিয়ে আসছে, এখানে উনি যখন চা নিয়ে আসছে তখন আমার মাথার ভিতরে দুইটা বিষয় কাজ করছে। এক নাম্বার হচ্ছে যে উনি মুরব্বী মানুষ, হয়তো আমার নানার সমবয়স হতে পারে, বড় হতে পারে, ছোট হতে পারে, কি বলেন না? তো এখন আমার মাথা আমাদের কাজ করছে, উনি চা নিয়ে আসছে আমি খাবো, এটা আমার কেমন লাগতেছে যে মুরব্বী মানুষ চা নিয়ে আসছে। তো চাটা আমি খেতে চাচ্ছিলাম না, তখন নানা বলতেছে যে না খেলে উনার মনে কষ্ট হবে যেহেতু নিয়ে আসছে, এই জন্য চাটা পান করলাম। আপনারা কি রাগ করেছেন? এখন অনেক মানুষ বলতে পারে যে ছেলেটা কি বেয়াদব নাকি, এখানে আমি আপনাদের একটা জবাব দিয়ে দিই। অনেক মানুষ সময় বলতে পারে যে এত বৃদ্ধ লোকে চা দিয়ে আসছে, ছেলে চা পান করছে, এটা কেমন? তো আমরা আরবিতে আরেকটা প্রবাদ বাক্য পড়ি, আল আমরু ফাওকাল আদাব,
যে আমর এটা হলো আপনার আদবের চাইতে বেশি। এখন উনি আমাকে চা নিয়ে আসছেন, আমার আমাদের আমাকে আদেশ করতেছেন যে আপনি তুমি চাটা খাও। আল আমরু ফাওকাল আদব। এখন যদি আমি আদব দেখাই এই চাটা না খাই, তাহলে আমি আমার যে আদেশ করতে সেটা গুণাগার হয়ে যাবো। এই জন্য চাটা খাইলাম। মুহতারাম হাজিরিন, না না কালে কইলে হইতো না। খেলার নাম বাবাজি। শুরু করেছেন তাদের আলোচনা মন ভরে শুনতে পারবেন। এই যে আমি এখন 15-20 মিনিট মনে হয়েছে, এখন আমাকে ছেড়ে দিতে বলতেছে, বুঝছেন বিষয়টা? এই জন্য আমরা সামনে থেকে লক্ষ্য রাখবো যে আমরা আলোচক দেখে দাওয়াত দিব, কম আলোচক দাওয়াত দিব, যাতে করে একটা আলোচক সর্বনিম্ন 50 থেকে 1 ঘন্টা করে সময় নিতে পারে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, যে আলোচনা চলতেছিল, আপনার আমার রসুলকে মহাব্বত করার দরকার আছে না নাই? জোরা বলেন, আছে না নাই? যদি আমরা রসুলের সঙ্গে জান্নাতে থাকতে চাই, তাহলে দুনিয়ার কোনো নেতা নেত্রীকে মহাব্বত করলে হবে না, বরং একমাত্র মহাব্বত করতে হবে আমার রসুলকে। কথা বলেন ঠিক কিনা? আর এই মহাব্বতটাই যদি রসুলের, বাংলাদেশের যে কোনো নেতাকে যদি আপনি এই যে একটু আগে একটা ইসলামী সঙ্গীত বললাম, যে এখানে বলা হচ্ছে মান আহাব্বা লিল্লাহ ওয়া আরগাদা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। সকলে বলি সুবহানাল্লাহ। কবি বলেন মান আহাব্বা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ওই কবি বলতেছেন যে ব্যক্তি কাউকে ভালোবাসবে আল্লাহর জন্য, আবার কাউকে ঘৃণাও করবে আল্লাহর জন্য, ফাকাদ ইসতাকমালাল ঈমান, ওই ব্যক্তি যেন কেমন তার ঈমানটাকে পরিপূর্ণ করলো। সুবহানাল্লাহ। আরে আমার আব্বা জান, যুবক ভাই, আপনার আমার রসুলকে মহাব্বত করার ওই সাহাবায়ে কেরাম কেমন মহাব্বত করেছে আমার রসুলকে। এইবার যদি আপনি আমি উহুদের যুদ্ধের দিকে তাকাই, উহুদের যুদ্ধের মধ্যে তাকালে দেখতে পাবো আমার দয়ার নবী মায়ার নবী যখন উহুদের যুদ্ধের মধ্যে ওই সাহাবাদের সঙ্গে যুদ্ধ করতেছে, এবার আমার নবীর কাফেরদের লোহার মুকুট থেকে 2টা করা এসে আমার দয়ার নবী মায়ের নবীর মুখের মধ্যে ঢুকে পড়েছে। এবার এক সাহাবী দৌড়ে এসেছে, অপরদিকে সিদ্দিক আকবার আবু বকর সিদ্দিক দৌড়ে এসেছে। আসার পর ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়ার নবীর মায়ের নবীর শরীরের মধ্যে যে লোহাটা ঢুকেছে, এই লোহাটাকে খোলার জন্য অগ্রসর হয়েছে। অপরদিকে অপর এক সাহাবা তিনি অগ্রসর হয়েছে। দ্বিতীয় সাহাবা সিদ্দিক আকবার আবু বকরকে ডেকে বলতেছে, ও আবু বকর ভাই, তুমি তো রাসূলের প্রিয় সাহাবা, তুমি তো রাসূলের সঙ্গে সব সময় থাকো, তুমি তো ইসলামের মধ্যে প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছো। ও সিদ্দিক আকবার আবু বকর ভাই, আমি তো রাসূলের সঙ্গে তেমন সব সময় থাকতে পারি না, আমার বাড়ি হলো অনেক দূরের মধ্যে, তুমি তো প্রতিদিন রাসূলের দরবারের মধ্যে থাকো, কিন্তু আমার বাড়িটা দূরে হওয়ার কারণে আমি সব সময় রাসূলের দরবারের মধ্যে থাকতে পারি না। ও আবু বকর ভাই, আমাকে একটু সুযোগ দাও, আমি যাতে করে রাসূলের সেবা করে আমি জান্নাতের ফয়সালা হতে পারি। আরে আমার আব্বা জান, যুবক ভাই, এবার সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক ওই সাহাবীকে একটা সুযোগ দিয়া দিলেন। এবার ওই সাহাবা আমার দয়ার নবী মায়ের নবী রহমতের নবীর শরীরের মধ্যে যে একটা লোহা ঢুকেছিল, ওই লোহাটাকে ওই সাহাবী তার দাঁত দ্বারা কামড় দিয়া বের করতেছে। আরে আমার আব্বাদের একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন আর একটু বোঝার চেষ্টা করেন। আমার ওই সাহাবা যখন আমার নবীর করাটাকে দাঁত দিয়া কামড় দিয়া ছুটলো, ছুটানোর সঙ্গে সঙ্গে ওই সাহাবার একটা দাঁত শহীদ হয়ে গেল। কিন্তু ওই সাহাবা দাঁতের দিকে ভ্রুক্ষেপ করেন নাই, ওই সাহাবা এমন কোনো চিন্তা করেন নাই আমার দাঁত পড়ে গেছে, দাঁত ভেঙে গেছে, এখন আমি খাবার খাবো কিভাবে, আমি এখনো বিবাহ করি না, আমি তাহলে বিবাহ করবো কি দিয়ে, আমার যদি দাঁত ভাঙা থাকে তাহলে মানুষ আমার কাছে বিবাহ দেবে না, এমন চিন্তা ওই সাহাবা করে না। বরং ওই সাহাবা চিন্তা করে আজকে যদি নবীর শরীর মুবারকের মধ্যে একটা লোহার করা খোলার কারণে আমি সাহাবার একটা দাঁত শহীদ হয়ে যায়, এটা আমার জন্য ক্ষতির কোনো বিষয় না, বরং কাল কিয়ামতের ময়দানে মাহশরে আমার সমস্ত আমল যদি বাতিল হয়ে যায়, আমার সমস্ত নেক আমল যদি শেষ হয়ে যায়, আমার সব কাজ যদি শেষ হয়ে যায়, আর আমার আল্লাহ তাআলা যদি আমাকে প্রশ্ন করে, ওহে বান্দা, আমি তোমাকে দুনিয়াতে থাকতে কত নাজ নেয়ামত দিলাম, আমি তোমাকে রাসূলের সাহাবী হওয়ার সৌভাগ্য দান করলাম, ও বান্দা, তাহলে তুমি আমার জন্য কি নিয়ে এসেছ? এবার ওই সাহাবী চিন্তা করে, ওই দিন আমি আল্লাহকে দেখাবো, আল্লাহ, আমার দুনিয়াতে সব আমল বরবাদ হয়ে গেছে, কিন্তু তোমার রাসূলের সেবা করার দ্বারা আমার দাঁতগুলো শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও তোর শাহপুরের মুসলমান, ও আমার আব্বাজান, ও আমার কলিজার টুকরা যুবক, ও আমার পর্দার আড়ালের মা, এজন্যই তো নবী আমার বলে
জান্নাতা আহাদুন বিআমালিহি। আমার দয়ার নবী মায়ের নবী রহমতের নবী কয় এই দুনিয়ার মধ্যে এমন কোনো মানুষ তৈরি হয় নাই যে এই মানুষটা নিজ আমল দ্বারা জান্নাতের মধ্যে যেতে পারবেন। ও আমার আব্বাজান, এখন অনেকের মনের মধ্যে একটা প্রশ্ন হয়েছে। কি প্রশ্ন? অনেকের মনের মধ্যে প্রশ্ন হয়েছে, হাই হাই জীবনভর আমল করে আসলাম, এখন শুনি রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন বিআমালিহি। এই দুনিয়া হযরত আদম থেকে আমার দুনিয়া কিয়ামত হওয়ার আগ পর্যন্ত যত মানুষ আমল করেছে ওই আমল দ্বারা কোনো ব্যক্তি জান্নাতের মধ্যে যেতে পারবে না। আব্বা জানেরা, নানা জানেরা, তাদের মনের ভিতরে একটা প্রশ্ন এসেছে, তাহলে আমাদের এই আমলগুলা কি বৃথা যাবে নাকি? এমন প্রশ্ন আসে না নাই? জুড়ে বলেন। আপনার আমার মনের ভিতরে প্রশ্ন আসতে পারে। রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন বিআমালিহি। এই দুনিয়ার মধ্যে এমন কোনো মানুষ এখনো পয়দা হয় না এই যে মানুষটা নিজ আমল দ্বারা জান্নাতের মধ্যে যাবে। তাহলে আমাদের পূর্বপুরুষে যা আমল করেছে, সারা জীবন নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, তাহলে কি তাদের এই আমলগুলো বৃথা যাবে? কথা বলেন, বৃথা যাবে? এই আমলগুলো বৃথা যাবে না। এর হাদিসের পরবর্তী অংশের মধ্যে আপনাকে আমাকে বুঝতে হবে। আমার দয়ার নবী মায়ের নবী রহমতের নবী হাদিসের মধ্যে বলেন লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন বিআমালিহি। এই দুনিয়ার মধ্যে এমন কোনো মানুষ নাই যে ব্যক্তি নিজ আমল দ্বারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। কিলা ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী যখন এই হাদিসটা বললেন তখন সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞাসা করেন, ও নবী, আমরা যেহেতু জান্নাতে যেতে পারবো না, তাহলে আপনি নিজেও কি জান্নাতের মধ্যে যেতে পারবেন না? এবার আমার দয়ার নবী মায়ের নবী বলেন ইল্লা মান রাহিমা রাব্বি। জান্নাতের মধ্যে সেই ব্যক্তি যেতে পারবে যে ব্যক্তির উপর আমি আল্লাহর রহমত থাকবে। সুবহানাল্লাহ। ও যারা সাপুরে মুসলমান, একটু আমার যে জানাতেন আপনার আমার উপর আল্লাহর রহমতের দরকার আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? আরে আমার আব্বা জান, যুবক ভাই, আপনি আমি যদি কাল কিয়ামতের ময়দানে মাহশরের মধ্যে যদি আপনার আমার সমস্ত আমল যদি বাতিল হয়ে যায়, কারণ আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে পরিমাণ নিয়ামত দিয়েছে ওই নিয়ামতের শুকরিয়া আদায় করতে গিয়া যদি জীবনের শুরু লগ্ন থেকে মায়ের পর থেকে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত সিজদার মধ্যে কাটায় দেয়, আমার দয়ার নবী মায়ের নবী বলেন আমার আল্লাহ যে পরিমাণ নিয়ামত দিয়েছে সেই পরিমাণের নিয়ামতের শুকরিয়া আদায় করা হবে না। আরে আমার আব্বা জান, যুবক ভাই, এজন্যই তো নবী আমার বলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি রাসূলের সুন্নাতকে মহব্বত করলো সে কেমন যেন আমি রাসূলকে মহব্বত করলো, আর যে ব্যক্তি আমি রাসূলকে মহব্বত করলো সেই ব্যক্তি জান্নাতের মধ্যে থাকবে আমার সঙ্গে। ও আমার আব্বা জান, যুবক ভাই, এবার আমার দয়ার নবী মায়ের নবী রহমতের নবীর একটা ঘটনা বলে আপনাদেরকে শেষ করে দেই। ওই ভালোবাসা কেমন আমার নবী এবং সাহাবায়ে কেরামের মধ্যে ছিল। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ছিল। ওই সাহাবী একবার নবী মায়ের নবীর কাছে এসে কান্না করতেছে আর বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এবার ওই সাহাবা যখন নবীর কাছে আসলো, আমার দয়ার নবী মায়ের নবী ওই সাহাবাকে বলে, ও সাহাবা, তাহলে তুমি কি জন্য কান্না করতেছ? এবার সাহাবা বলে, ও নবী, আমি আপনার হাতে ইসলাম ধর্ম, আপনার হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করলাম, কিন্তু আমার চেহারাতে এত কালো, এই কালোর কারণে আমার কাছে কেউ মেয়ে বিবাহ দিতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই মক্কার মধ্যে আমার চাইতে গরিব আর কোনো মানুষ নাই। আমার দরিদ্রতা এবং কালো চেহারার কারণে এই মক্কার মধ্যে কোনো মানুষ আমার কাছে মেয়ে বিবাহ দিতে চায় না। ও আমার আব্বা জানো, যুবক ভাই, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন আর একটু আমল করার চেষ্টা করেন। এবার আমার দয়ার নবী মায়ের নবী সাহাবাকে বলতেছে, যাও যাও, এই মক্কার মধ্যে যাইয়া যে মেয়েটা সবচাইতে সুন্দরী এবং যে মেয়ের বাবাটা মক্কার মধ্যে সবচাইতে ধনাঢ্য ব্যক্তি, যে মেয়ের বাবাটা সবচাইতে মালওয়ালা, ওই মেয়ের বাবাকে গিয়ে বলো তোমার এই সুন্দরী মেয়ের সঙ্গে রহমাতুল লিল আলামিন আবার বিবাহ ঠিক করেছে। সুবহানাল্লাহ। এবার ওই সাহাবী মক্কার মধ্যে সবচাইতে ধনী ব্যক্তি যে ছিল তার বাড়ির মধ্যে গিয়ে ওই মেয়ের বাবাকে প্রস্তাব দিতেছে, আপনার সঙ্গে তো আমার নবী আপনার মেয়ের সঙ্গে আমার বিবাহ ঠিক করেছে,
এবার ওই মেয়েটা ঘরের ফাঁক দিয়া চুপি চুপি দেখতেছে ওই তার বাবার সঙ্গে মক্কার মধ্যে সবচাইতে কালো যে সাহাবা ছিল ওই সাহাবার বিবাহের আলাপ হইতেছে। এবার ওই মেয়ের বাবা বলে, তোমার সঙ্গে যে আমার ছেলের বিবাহ দিয়েছে তুমি হলে মক্কার মধ্যে সবচাইতে কালো, তোমার কাছে আমি আমার মেয়েকে বিবাহ দিব না। রে আমার আব্বা জানো যুবক ভাই, আজকে যদি আমাদের সন্তানেরা হতো ছেলেটা কালো ছিল সেই দিকে লক্ষ্য করতো, বিয়ের জন্য রাজি হইতো না। কিন্তু ওই সাহাবিয়া আমার দয়ার নবী মায়ের নবীর কথা যখন শুনলেন তখন তিনি তার বাবাকে পর্দার আড়াল থেকে ডাইকা বলে, বাবা যেখানে আমার নবী আমার নবী আপনার সঙ্গে আমার বিবাহ ঠিক করেছে, আপনি তার সঙ্গে আমার বিবাহটাকে ক্যান্সেল করতে পারেন না। সকলে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সময় যেহেতু সংক্ষিপ্ত, হুজুর চলে আসছে, আমি আমার আলোচনা আর দীর্ঘ করলাম না। যতটুকু আলোচনা করলাম আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।